হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে কেমন গরম। কোথায় যাও শিলামাতা? যে রোদ, হাঁটতেছি। এই যে দেখেন কুকুর দাঁড়ায় গেছে আমাদের দিকে। ওমা দুইটা। হ্যালো, প্রচন্ড গরম। গরমে কি হালচাল দেখাই আপনাদের। এই যে এখানে হচ্ছে মসজিদের মসজিদের অজুখানা। এখানে গতকালকে দেখলাম দুইটা বিড়াল বসেছিল, বসে বসে একটু পর পর ওরা হচ্ছে পানি পান করতেছিল। এখন আমরা হচ্ছে যাব উপরে 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 যে দেখি কি অবস্থা। অনেক গরম। মনে হয় সিদ্ধ হয়ে যাব। এই যে গাছের পাতা একটাও কিন্তু নড়ে না, দেখছেন? খুবই বাজে অবস্থা, অনেক গরম। খালি পায়ে হাঁটতেছি, কারণ মসজিদের ছাদ তো, এখানে হচ্ছে জুতা পায়ে দিয়ে ঢোকাটা ঠিক না। একদম উপর থেকে সূর্যের আলো পড়তেছে মাথায়। দেখেন, এটা হচ্ছে আমাদের কোহিনুর ম্যাডামের সবজি ক্ষেত। অনেক গরম, মনে হয় হাঁপানি, হিটস্ট্রোক করি নাকি আল্লাহ জানে। এই যে এই পাশে বিল্ডিং আছে, আমাদের এই ড্রাম চেয়ার, বাংলা চেয়ার। রোদ থাকলেও যদি আসলে বাতাস থাকতো, এই যে এখন বাতাস আসতেছে, তাহলে এত কষ্ট হইতো না মানুষের। খুবই কষ্ট হয়ে যাচ্ছে মানুষের, বিভিন্ন পশু পাখিদের। এই যে আশেপাশে এটা প্রশিকামরে মোটামুটি গাছগাছালি আছে চারপাশে। আমি জানি না ঢাকা শহরের মানুষের কি অবস্থা। আমি জানি না যে শহরে গাছ নেই ওই শহরের তাপমাত্রার কি অবস্থা। খুব গরম লাগতেছে। আচ্ছা, যাই হোক, আমি মনে করি ফেসবুকে গাছ লাগানো এসব বিষয়ে লেখালেখি অবশ্যই করা উচিত। তো লেখালেখির পাশাপাশি আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গাছ লাগানো। এইবার বর্ষাকাল বা বৃষ্টি হওয়া শুরু হইলেই আমার নিয়ত আছে আমাদের স্কুল প্রাঙ্গণে বা হচ্ছে যেখানে খালি জায়গা আছে, আমি বন্ধুদেরকে বলছি যেখানে খালি জায়গা আছে ওইখানে হচ্ছে আমরা গাছ লাগাবো। এই যে বড়ই গাছ, অনেকদিন এখান থেকে বড়ই আমরা খাইছি। আসলে গাছ তো আমাদের আমাদের অনেক উপকারী বন্ধু। বই এবং গাছ। সৌরভ স্যার ফোন দিতেছে, আমি নেমে যাই। প্রচণ্ড গরম। এখন হচ্ছে রোদে থাকলে সম্ভবত হিটস্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি নেমে যাচ্ছি, চলে যাই, একটু রুমে যাই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই গরমে অবশ্যই নিজের যত্ন নেন। আল্লাহ হাফেজ। আমি রাজীব মুস্তারিন, আগরবাগর এন্টারটেনমেন্ট বিডি থেকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন।